কোয়ান্টিটি প্রোডাকশন পদ্ধতি নিয়ে আমাদের আজকের এই আলোচনায় সবাইকে স্বাগত। এটা ইঞ্জিনিয়ারিংয়ের এমন একটা দারুণ কনসেপ্ট যা দিয়ে আমাদের চারপাশের প্রায় সবকিছু তৈরি হয়। চলুন আজ এর ভেতরকার গল্পটা জেনে নেওয়া যাক। মানে ভাবা যায় প্রতিদিন লক্ষ লক্ষ একই রকম দেখতে একই মাপের নিখুঁত জিনিস তৈরি হচ্ছে। এর পেছনের আসল ব্যাপারটা কি বলুন তো? এটাই হলো মাস প্রোডাকশনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ, আর এই চ্যালেঞ্জটার উত্তরই কিন্তু লুকিয়ে আছে কোয়ান্টিটি প্রোডাকশন পদ্ধতির মধ্যে। চলুন তাহলে দেখে নিই আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো। প্রথমে জানব কিভাবে একটা জিনিস লক্ষ লক্ষ বার তৈরি হয়, তারপর রান্নাঘর আর ফ্যাক্টরির একটা দারুণ তুলনা দেখব, একটা গাড়ির যন্ত্রাংশ তৈরির গল্প শুনব, সবকিছু মনে রাখার একটা সহজ ট্রিক শিখব, আর শেষে উকি মারব ভবিষ্যতের কারখানার দিকে। তো শুরু করা যাক আমাদের প্রথম সেকশন দিয়ে। এখানে আমরা একেবারে মূল ধারণাটা পরিষ্কার করে নেব যে কোয়ান্টিটি প্রোডাকশন আসলে কি। খুব সহজ করে বললে কোয়ান্টিটি প্রোডাকশন হলো এমন একটা পদ্ধতি যেখানে কম সময়ে কম খরচে একই কোয়ালিটির লক্ষ লক্ষ প্রোডাক্ট বানানো যায়। ব্যাপারটা অনেকটা একটা অ্যাসেম্বলি লাইনের মতো, যেখানে প্রত্যেকটা কাজের ধাপ একেবারে নির্দিষ্ট করা থাকে। আশা করি মূল ধারণাটা এতক্ষণে বেশ পরিষ্কার। তাহলে এবার একটু ভাবার চেষ্টা করা যাক এই পদ্ধতির আসল উদ্দেশ্যটা কি হতে পারে। আচ্ছা, এবার একটা দারুণ ইন্টারেস্টিং অ্যানালজির সাহায্য নেওয়া যাক, একেবারে আমাদের রান্নাঘরের ভেতর থেকে। দেখুন, বাড়িতে যখন রান্না করা হয় সেটা হলো সিঙ্গল প্রোডাকশন, মানে নিজের ইচ্ছে মতো যখন খুশি যা খুশি বদলানো যায়। কিন্তু একটা বিয়েবাড়ির ভোজ রান্না করার কথা ভাবুন, ওটা হলো কোয়ান্টিটি প্রোডাকশন। সেখানে একটা স্ট্যান্ডার্ড রেসিপি থাকে, কেউ শুধু পেঁয়াজ কাটে, কেউ মশলা বানায়, আবার কেউ রান্না করে, মানে কাজগুলো ভাগ করা থাকে। এর ফলে কি হয়, খাবার অনেক তাড়াতাড়ি তৈরি হয় আর সবার পাতে একদম একই স্বাদের খাবার পৌঁছায়। ঠিক যেমন একটা বড় ভোজের জন্য আলাদা আলাদা রাঁধুনি থাকে, তেমনি একটা ফ্যাক্টরিতেও কাঁচামাল থেকে ফাইনাল প্রোডাক্ট বানানোর জন্য এই 6টা প্রধান ধাপ পরপর মেনে চলা হয়। প্রত্যেকটা ধাপের কাজ একেবারে নির্দিষ্ট আর সাজানো। এবার একটু মনে করার চেষ্টা করা যাক তো, একটা প্রোডাক্ট তৈরি করার জন্য ফ্যাক্টরিতে এই প্রধান 6টা ধাপ কি কি ছিল। চলুন এবার এ ধাপগুলো বাস্তবে কিভাবে কাজ করে সেটা একটা একেবারে সত্যিকারের উদাহরণ দিয়ে বুঝে নিই। ধরা যাক একটা গাড়ির কানেক্টিং রড তৈরি হচ্ছে। প্রথমে ফোর্জিং করে মেটালের একটা প্রাথমিক আকার দেওয়া হয়, এটা হলো প্রিফর্মিং। এরপর মেশিনিং করে সেটাকে একদম নিখুঁত শেপ দেওয়া হয়, মানে সেমি ফিনিশিং। তারপর হিট ট্রিটমেন্ট করে ওটাকে আরও মজবুত করা হয় এবং সব শেষে ইন্সপেকশন করে দেখা হয় যে কোয়ালিটি ঠিক আছে কিনা। আর ব্যাপারটা কিন্তু শুধু গাড়ির পার্টসের মধ্যেই সীমাবদ্ধ নেই, আমাদের চারপাশের প্রায় সবকিছুই, মানে ধরুন তার, রড, নাট বোল্টস, গিয়ার, বিয়ারিং, এমনকি আমাদের জামার পিন, বাসনপত্র বা পকেটে থাকা কয়েন পর্যন্ত সবকিছুই এই পদ্ধতিতে তৈরি হয়। আচ্ছা, যেমন বড় বড় শেফদের কিছু গোপন রেসিপি থাকে, তেমনি আজকের দিনের ম্যানুফ্যাকচারিংয়েও কিছু খুব জটিল যন্ত্রাংশ তৈরির জন্য কিছু অ্যাডভান্সড পদ্ধতি আছে। যেমন ধরুন পাউডার মেটালজি। এখানে কি করা হয়, ধাতুর গুঁড়োকে একটা ছাঁচে ফেলে প্রচণ্ড চাপ আর তাপ দিয়ে একটা সলিড পার্ট বানানো হয়, অনেকটা কেক বেক করার মতো। খুব জটিল ডিজাইনের গিয়ার বা ছোট ছোট বিয়ারিং বানানোর জন্য এটা দারুণ একটা পদ্ধতি, কারণ এতে মেটেরিয়াল প্রায় নষ্টই হয় না। আরেকটা মডার্ন টেকনিক হলো হাইড্রোফর্মিং। এখানে জলের মারাত্মক চাপ ব্যবহার করে একটা সাধারণ ধাতব টিউবকে ফুলিয়ে একটা জটিল কিন্তু খুব মজবুত শেপ দেয়া হয়। আজকাল গাড়ির ফ্রেম বানাতে এটা খুব কাজে লাগে, কারণ এতে অনেকগুলো আলাদা পার্টসকে ঝালাই করার বদলে একটাই শক্তিশালী আর হালকা পার্ট তৈরি করা যায়। তাহলে বোঝা গেল এই 6টা ধাপই হলো আসল ব্যাপার। আর হ্যাঁ, এই ধাপগুলোকে মনে রাখার জন্য একটা খুব সহজ উপায় আছে। এই 6টা ধাপ পরপর মনে রাখতে হলে এই মজার লাইনটা মনে রাখলেই হবে। প্রিয় সুদীপ হাসতে ফার্স্ট আসে ইংল্যান্ডে। এখানে পি দিয়ে প্রিফর্মিং, এস দিয়ে সেমি ফিনিশিং, এইচ দিয়ে হিট ট্রিটমেন্ট, এফ দিয়ে ফিনিশিং, এ দিয়ে অ্যাসেম্বলি আর আই দিয়ে ইন্সপেকশন। কি সহজ না? আচ্ছা, এবার একবার মনে করার চেষ্টা করা যাক তো, এই 6টা ধাপ মনে রাখার জন্য আমরা কোন মজাদার বাক্যটা ব্যবহার করেছিলাম।
তো এতক্ষণ তো আমরা জানলাম এই পদ্ধতিগুলো কিভাবে কাজ করে, কিন্তু এদের ভবিষ্যৎটা কি? চলুন আমাদের আলোচনার শেষ পর্যায়ে সেটাই দেখে নেওয়া যাক। ভবিষ্যতের কারখানা কিন্তু শুধু লক্ষ লক্ষ একই জিনিস বানানোর জন্য নয়, বরং অনেক বেশি ফ্লেক্সিবল হবে। অ্যাজাইল ম্যানুফ্যাকচারিংয়ের মাধ্যমে কাস্টমারের চাহিদা অনুযায়ী খুব তাড়াতাড়ি প্রোডাকশন পাল্টে ফেলা যাবে। মানে আজ একরকম ডিজাইন তো কাল আরেক রকম। আর আজকের ফ্যাক্টরিগুলো তো ক্রমশ স্মার্ট হয়ে উঠছে। মেশিনে লাগানো সেন্সর বা আইওটি ডিভাইস থেকে প্রচুর ডেটা পাওয়া যায়। সেই ডেটা অ্যানালাইজ করে বোঝা যায় কখন প্রোডাকশনে বদল আনা দরকার, অর্থাৎ ডেটা বলে দেয় কি করতে হবে, আর অ্যাজাইল পদ্ধতি সাহায্য করে সেটা তাড়াতাড়ি করতে। তাহলে এই সব কিছু জানার গুরুত্বটা কোথায়? দেখুন, একজন ইঞ্জিনিয়ার হিসেবে এই বেসিক জ্ঞানটা থাকা খুব দরকার। এটা শুধু আমাদের রোজকার ব্যবহৃত জিনিসের পেছনের বিজ্ঞানটা বুঝতে সাহায্য করে তাই না, বরং রোবোটিক্স, স্মার্ট ম্যানুফ্যাকচারিং বা নতুন প্রোডাক্ট ডিজাইনের মতো ভবিষ্যতের টেকনোলজিতে কাজ করার জন্য একটা মজবুত ভিত তৈরি করে দেয়। এফিসিয়েন্সি আর কোয়ালিটি কন্ট্রোলের এই নীতিগুলো কিন্তু ইঞ্জিনিয়ারিংয়ের সব ফিল্ডে কাজে লাগে। তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ হচ্ছে, কিন্তু যাওয়ার আগে একটা প্রশ্ন রেখে যাচ্ছি। একবার ভাবুন তো, স্মার্ট ডেটা আর অ্যাজাইল প্রোডাকশনের এই নতুন যুগে কোন প্রোডাক্টটা আমূল বদলে যেতে পারে বলে মনে হয়? চিন্তা করতে থাকুন, আবার দেখা হবে।